হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। মাই পকেট ডায়েরির একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক মিনি জু, আর তারপর সেখান থেকে এয়ারক্রাফট মিউজিয়াম। চলুন তাহলে শুরু করা যাক। আজ রবিবার, সময় এখন বিকেল 3টে। সময়টা মার্চ মাসের শেষাশেষি হলেও গরম ফুল ফ্লেজেড ব্যাটিং শুরু করে দিয়েছে। নাগেরবাজার থেকে বেরিয়ে বাগুইহাটি সিসি2 হয়ে আমরা যাচ্ছি হরিণালয়, বা যেটাকে বলা হয় ইকো পার্ক মিনি জু। সিসি2 পেরিয়ে ইকো পার্কের 4 নম্বর গেটের পাশের রাস্তাটা দিয়ে ঢুকে পড়লেই সবচেয়ে তাড়াতাড়ি হয়। প্রায় পৌঁছেই গেছি। দুপুর এখন 3:30। রাস্তাঘাট বেশ ফাঁকা। দেখা যাক ভেতরে গিয়ে ভিড় আছে কিনা। হরিণালয়ে পৌঁছেই সামনে রয়েছে টিকিট কাউন্টার। 5 বছরের ওপরে 50 টাকা পার পার্সন, আর নিচে হলে 20 টাকা পার পার্সন হলো টিকিটের প্রাইস। বৃহস্পতিবার বাদে প্রতিদিনই সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা আসতে পারেন। 2017 সালের 1 আগস্ট প্রায় 12.5 একর জায়গা নিয়ে আত্মপ্রকাশ করে এই হরিণালয় বা মিনি জু। বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি ছাড়াও এখানে আছে জিরাফ, হরিণ, কুমির, জেব্রা, আরও বিভিন্ন প্রাণী। শুরুতেই নজর কাড়বে রং বেরঙের ম্যাকাও। পরপর সুবিশাল কয়েকটি সারিবদ্ধ খাঁচায় রয়েছে একাধিক ম্যাকাও ও গ্রে প্যারট। আরও খানিকটা এগোলেই চোখে পড়বে হলুদ ঝুঁটি বিশিষ্ট কাকাতুয়া। পাশেই রয়েছে রাজহাঁসের থাকার জায়গা। জলাশয়ের পাশে ঘুরে বেড়াচ্ছে সুদৃশ্য একাধিক রাজহাঁস। আরও খানিকটা এগোতেই দেখতে পেলাম দুটি জিরাফ। প্রমাণ সাইজের না হলেও আকারে বেশ বড়। আমার মেয়ে তো জিরাফ দেখে ভীষণ খুশি। ভেতরে সমস্ত জায়গাটাই খুব সুন্দর করে সাজানো এবং ওয়েল মেনটেন্ড। রয়েছে বিশ্রাম নেওয়ার জন্যও পর্যাপ্ত জায়গা। ঘুরতে ঘুরতে চলে এলাম কুমিরের খাঁচার সামনে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও জলের মধ্যে কুমিরের পিঠ ছাড়া আর কিছুই দেখা গেল না। গরমে বোধহয় জলের মধ্যে থাকাটাই ভালো মনে করেছে। পরে অবশ্য একটা কুমিরকে জলের বাইরে দেখতে পেলাম। কুমির যাও বা দেখলাম, জলহস্তির দেখা কিন্তু মিলল না। অগত্যা চলে এলাম রেড টেল মাঙ্কির খাঁচার সামনে। এরা বেশ খুশিতে আছে। খাঁচার মধ্যেই নানা রকম স্ট্রাকচার বানানো রয়েছে, আর সেগুলোতেই জিমন্যাস্টিক দেখাতে এরা ব্যস্ত। দেখা মিলল বেশ কয়েকটা কাঠবিড়ালিরও।
অবশেষে চলে এলাম হরিণের খাঁচার সামনে। দু রকমের হরিণ রয়েছে এখানে, স্পটেড ডিয়ার আর বার্কিং ডিয়ার। স্পটেড ডিয়ারটা সংখ্যায় অনেক বেশি হলেও বার্কিং ডিয়ারের তুলনামূলকভাবে সংখ্যা অনেক কম। এত বড় জায়গা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে রিফ্রেশমেন্টের জন্য রয়েছে একটি ক্যাফেও। শীতকালে এলে ক্যাফের সামনের এই জায়গাটাতে নানান রকমের মৌসুমি ফুল দিয়ে সাজানো থাকে। সামনেই রয়েছে জেব্রার একটা খাঁচা। ঘুরতে ঘুরতে আমরা আবার এন্ট্রি গেটের সামনেই চলে এসেছি। এখানে রয়েছে একটি চিলড্রেন্স পার্ক। এখন রোদের তেজ কিছুটা কমায় অনেক মানুষজন আসছেন। এক্সিট গেটের মুখেই আবার দেখা হয়ে গেল ম্যাকাওদের সাথে। মোটামুটি দেখলাম 1 থেকে 1.5 ঘন্টায় পুরো জায়গাটা ঘোরার জন্য যথেষ্ট। আলিপুর চিড়িয়াখানার ভিড় থেকে বাঁচতে হলে সময় করে একবার এখানে ঘুরে আসতে পারেন। এরপর ছোট্ট একটা টি ব্রেক নিয়েই বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসছি নতুন একটি এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।